অফিস সহায়ক। অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে সেরা প্রশ্ন নিতে চাইলে অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে বুঝতে পারবো আপনাদের এই পিডিএফটি দরকার। তো যাই হোক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অফিস সহায়ক পদে এই প্রশ্নটি এসেছিল। সময় দেওয়া হয়েছিল 60 মিনিট, পূর্ণ মার্ক ছিল 40। আপনারা দেখে নিন এবার প্রশ্নটি। এরপরে আমরা আলোচনা করব কোন কোন টপিকস পড়লে অফিস সহায়ক পদে পরীক্ষায় আপনারা 100% প্রশ্ন কমন পাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন ছিল সংক্ষেপে লিখুন রোহিঙ্গা অনুপ্রবেশ। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে একটা অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে। এরপরে 2 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। শঙ্খ, সম প্লাস খ, শঙ্খ। ব্যাস বাক্য সহ সমাস লিখুন। খুর ধারা, খুরের মতো ধারালো প্রবাহ যার। বহুব্রীহি সমাস এটা। মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ 6টি। উঙ, ইঙ, কন্দত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এক কথায় প্রকাশ করুন। অন্য গতি নাই যার, অনন্য গতি। অর্থ সহ বাক্য লিখুন। আক্কেল দাঁত, পূর্ণ দাঁত। যুক্ত বর্ণ ভেঙে লিখুন। জঙ্গ, বটগীর্যর নিচে উঙ। ডিপ্লোম্যাট এর বাংলা অর্থ লিখুন। কূটনৈতিক। ডিপ্লোম্যাটের বাংলা অর্থ কূটনৈতিক। ইংরেজি সংক্ষেপে লিখুন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে একটা অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে, সেটা 5 থেকে 7 বাক্যের মধ্যে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। সঠিক আর্টিকেল দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। হি লিভস ইন ইউএসএ, এখানে দা বসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন ব্যবহার করা কথা বলা হয়েছে। বিউটিফুল দ্য গার্ডেন, এখানে হাউ বিউটিফুল দ্য গার্ডেন, এখানে প্রিপোজিশন হবে না, সঠিক ওয়ার্ড হবে বিউটিফুল দ্য গার্ডেন। তাহলে হাউ বিউটিফুল ইজ দ্য গার্ডেন ইজ। রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। সঠিক এই ওয়ার্ডগুলো সঠিক বানান লেখার কথা বলা হয়েছে। কমিটি, কমিটি, COMMITT কমিটি। সেক্রেটারিয়েট, SECRETARIAT সেক্রেটারি। মেক দ্য সেন্টেন্স, সেন্টেন্স তৈরি করার কথা বলা হয়েছে। ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 2 hours। ক্যান্সার, ক্যান্সার দিয়ে একটা বাক্য তৈরি করার কথা বলা হয়েছে। হি ডাইডস অফ ক্যান্সার। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করুন। রতন কি স্কুলে যায়, রতন কি স্কুলে যায়, তাহলে এটা ইংরেজি হবে ডাজ রতন গো টু স্কুল। প্রশ্নবোধক দিয়েছিল। এবার গণিত, সংজ্ঞায়িত করুন বা সংজ্ঞা লিখুন। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা এবং চতুর্ভুজের সংজ্ঞা। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর চতুর্ভুজের সংজ্ঞা, 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র চিত্রাঙ্কনকে চতুর্ভুজ বলে। কোন আসলে 3 বছর মুনাফা আসলে 6,600 টাকা হয়। মুনাফা ও আসলের 1/3 তিন অষ্টাংশ হলে আসল কত? এখন বলা হচ্ছে এখানে মুনাফা 3 টাকা হলে আসল আছে 8 টাকা, তাহলে এখানে আসল টোটাল কত টাকা? আমরা মনে করি আসল ছিল 8 টাকা, মুনাফা ছিল 3 টাকা। মুনাফা আসল প্লাস মুনাফা এবং আসল টোটাল মিলে ছিল 11 টাকা। মুনাফা আসল ছিল কত? 11 টাকা, তাহলে এক্ষেত্রে আসল ছিল 8 টাকা। মুনাফা আসল ছিল 1 টাকা হলে 8/11। আর মুনাফা আসল 6,600 টাকা হলে 8 গুণন 6,600 ভাগ 11 ভাগ করলে পরে আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসবে 4,800 টাকা। তাহলে আমরা উত্তরটা পেলাম 4,800 টাকা। এরপর ছিল সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে বেশিরভাগই বঙ্গবন্ধু রিলেটেড, যেহেতু শেখ হাসিনা নামক কোনো সরকার বর্তমানে নেই। বর্তমান আমাদের বাংলাদেশে একটা প্রেক্ষাপট আছে যে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের রিলেটেড সাধারণ জ্ঞান আসে। আমরা সেই রিলেটেড সাধারণ জ্ঞান পরে যাওয়ার চিন্তা করব। তবে বিগত সালের যে প্রশ্নটা ছিল একটু সমাধান করার চেষ্টা করি। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়? 1793 সালে। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ লিখুন। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 এবং প্রস্থ ছিল 18.10। বঙ্গবন্ধুর লেখা 2টি বইয়ের নাম লিখুন। এগুলো আর এখন দরকার হয় না। বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম লিখুন, দরকার হয় না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ককে, এগুলো দরকার হবে না এখন আর। এগুলো প্রশ্ন আসবেও না, সমাধানও করব না। বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কোন 2টি জেলাকে সংযুক্ত করেছে?
এখন এটাকে বঙ্গবন্ধু রেলওয়ে বলা হয় না, এটা যমুনা রেলওয়ে সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করা হয়েছে? টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলাকে। মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? যকৃত। নকশিকাঁথার মাঠ কি? নকশিকাঁথার মাঠ একটা গীতিকাব্য। মনির চৌধুরী কবর নাটকের বিষয়বস্তু কি ছিল? ভাষা আন্দোলন। এই ছিল বিগত সালের প্রশ্ন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবো। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই 10টি টপিকস আপনি যে কোনো বই থেকে পড়ে গেলে ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। আর ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, এই 7টি টপিকস পড়ে গেলে আপনি ইংরেজি যথেষ্ট কমন পাবেন। এখন কোন কোন বই পড়ে যেতে হবে অনেকেরই এই প্রশ্ন। বাংলার জন্য এই দুইটা বই, ইংরেজির জন্য মাস্টার বইটি, গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত, এই বইটা পড়ে গেলেই এনাফ। আর সাধারণ জ্ঞানের জন্য অফিস সহায়ক জব রিভিউ, এখানে যে সাধারণ জ্ঞান দেওয়া থাকে এবং এর সাথে সাম্প্রতিক একটা সাধারণ জ্ঞান দেওয়া হবে, যে সেটা বললেই এনাফ। আপনারা এখানে যে বইগুলো দেখছেন এগুলো আপনারা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। তবে লাইব্রেরি থেকে সংগ্রহ করলে হয়তো বা 3000 টাকা প্লাস সবগুলো বইয়ের প্রাইস পড়বে। তবে আমাদের কাছ থেকে যদি সবগুলো বইয়ের পিডিএফ নিতে চান তাহলে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। অবশ্যই পিডিএফ গুলো পাঠিয়ে দেওয়া হবে। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য, এখানে যতগুলো বই দেখানো হচ্ছে সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। আর আপনাদের অবশ্যই বোঝাতে পারছি যে কি কি পড়তে হবে। গণিতের ক্ষেত্রে অবশ্যই নবম শ্রেণীর গণিতটা যে করে হোক A to Z শেষ করার চিন্তা ভাবনা করবেন। এখান থেকেই 100% প্রশ্ন কমন থাকে। আর প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।